বেশ, আজকে শিখবো গোলক। তাহলে গোলক দেখো কিরকম দেখতে হয়। গোলক ঠিক দেখতে এরকম, ঠিক আছে। যার এখান থেকে এইটুকু হচ্ছে ব্যাসার্ধ, মানে আর এই যে 3D পিকচার, মানে 3D চিত্র গোলক, যেটার উদাহরণ হতে পারে বল, ঠিক আছে। এগুলো একটি বল বটে, যার ব্যাসার্ধ পাবো এখান থেকে এইটুকু, আর এখান থেকে এইটুকু তার উচ্চতা বলতে পারো, সেটাও কি হবে, আরই হবে, ঠিক আছে। তো এই গোলকটার একটাই শুধুমাত্র ব্যাসার্ধ বা উচ্চতা, একই জিনিস, কি শুধু আর, ঠিক আছে। তার কতগুলো সূত্র আছে দেখো। প্রথম আছে গোলকের বক্রতল বা সমগ্রতল বা সমগ্র তলের ক্ষেত্রফল, সেটা কি সূত্র না 4πr², ঠিক আছে। গোলকের আয়তন, তার সূত্র কি 4/3πr³, ঠিক আছে। এই দেখে নাও, এই গোলকটা যদি অর্ধেক হয়, এরকম করে মনে করো অর্ধেক হলো, ঠিক আছে। পুরো লিখলে গোল হতো, অর্ধেকটা কেটে নিয়েছি, তাহলে অর্ধ গোলক, তার ব্যাসার্ধ এখান থেকে এইটুকু, ঠিক আছে। তাহলে এই অর্ধগোলকের কি কি সূত্র পাবো দেখো না, অর্ধ গোলকের বক্রতলের ক্ষেত্রফল, যেমন অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফল মানে শুধু এইটুকু, ঠিক। তার ক্ষেত্রফল হচ্ছে 2πr², ঠিক আছে, কি 2πr²। অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল কি 2πr² যোগ চিহ্ন, এইটা একটা বৃত্তাকার, তাহলে বৃত্তের ক্ষেত্রফলের সূত্র হয়ে যাবে πr², তাই জন্য πr² যোগ হবে, আরো হবে কি 3πr², ঠিক আছে। অর্ধগোলকের আয়তনের সূত্র, তাহলে অর্ধগোলকের আয়তন সমান 2/3πr³, ঠিক আছে। তার পর্যন্ত সূত্রগুলো হলো। বেশ, দেখো প্রথম অঙ্কটা কি বলেছে, বলেছে একটি গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য 10.5 সেমি হলে তার সমগ্র তলের ক্ষেত্রফল হিসাব করি। তা লিখছি গোলকের ব্যাসার্ধ সমান 10.5 সেমি, তাহলে গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল, তার সূত্র কি না, তার সূত্র হচ্ছে 4πr², সমান 4 গুণ চিহ্ন পায়ের মান কত 22/7, গুণ চিহ্ন r² মান কত 10.5, গুণ চিহ্ন 10.5, হিসাব করছি, তাহলে এটা কি হয়ে যাবে বর্গ সেমি, সমান 4 গুণ চিহ্ন 22/7 গুণ চিহ্ন 105/10 গুণ চিহ্ন 105/10, ঠিক। 7 দিয়ে কাটলাম 15, ঠিক আছে। 5 3 15, 5 2 10, 2 আর 2 4, ঠিক। আবার 105কে 10 দিয়ে কাটছি, তাহলে 5 2 10, 5 21, 2 2 আর 2 কেটে গেল, তাহলে সমান 22 গুণ চিহ্ন 3 গুণ চিহ্ন 21, তাহলে 66 গুণ চিহ্ন 21, এত কি হবে না বর্গ সেমি। এখানে গুণ করে নিচ্ছি 66 আর 21,
গুণ করে কত পেলাম 1386 সমান 1386 বর্গ সেমি। ঠিক আছে, দ্বিতীয় অঙ্কটা দেখো কি বলেছে। বলেছে যে একটি চামড়ার বল তৈরি করতে প্রতি বর্গ সেন্টিমিটার এত টাকা হিসাবে এত টাকা লেগেছে। তাহলে বলটির ব্যাসার্ধ কত? তাহলে প্রথম চামড়ার বলটির সমগ্র তলের ক্ষেত্রফল কী হবে না, এই টাকাটা থেকে এই টাকাটা ভাগ করলেই ক্ষেত্রফলটা পেয়ে যাবো। তাহলে লিখছি ওটাই, যাতে চামড়ার বলটির সমগ্র তলের ক্ষেত্রফল সমান কি মোট টাকা খরচ বাই প্রতি বর্গ সেমিতে টাকা খরচ, তাই না? তাহলে মোট টাকা খরচ হয়েছে কত না, মোট টাকা খরচ হয়েছে 431.20 টাকা, আর প্রতি বর্গ সেমিতে টাকা লাগছে 17.50 টাকা। তো দুটোর পর শূন্য, দুটোর পর শূন্য দশমিক কেটে গেল, 0 0 কাটলাম, তাহলে পেলাম কত 4312/175 এত বর্গ সেমি হয়ে যাবে তখন। ঠিক আছে, বুঝেছি আমাদের বুঝছি। তাহলে হতে চামড়ার বলটির ব্যাসার্ধ সমান আর, তাতে চামড়ার বলটির সমগ্র তলের ক্ষেত্রফল সমান কত না 4πr²। তাহলে সত্য অনুসারে এই 4πr² কার সাথে সমান, এটা 4πr² এটা বর্গ সেমির সাথে সমান। তাহলে 4πr² সমান 4312/175। তাহলে বলো r² সমান কত হবে 4312, এবার ডিভাইডেড বাই 175 গুণ চিহ্ন, এই 4 পাইটা এখানে ভাগ হয়ে যাবে, তাহলে 4 আর পায়ের মান কত 22/7। ঠিক আছে, বেশ কাটাকাটি দেখো, 7 দিয়ে কাটলাম 175কে, 7 দুগুণে 14, 5 7 35, 25 হলো, বেশ 2 দিয়ে কাটছি প্রথম, 2 দুগুণে 4, 2 একে 2, 5 দুগুণে 10, 6 দুগুণে 12, 2 দুগুণে 4, আবার 2 দিয়ে কাটলাম, 7 দুগুণে 14, 8 দুগুণে 16। ঠিক আছে, তাহলে হলো কত না উপরে 1078/25 গুণ চিহ্ন 22, আবার 2 দিয়ে কাটাকাটি হয়, 5 দুগুণে 10, 3 দুগুণে 6, 9 দুগুণে 18, 11 পড়ে রইল, আবার 11 দিয়ে কাটাকাটি হয়, 4 11 44, 9 11 99, তাহলে r², তাহলে r² সমান কত উপরে 49/25, তাহলে আর সমান কত হবে উপরে √49/25 সমান 7/5। ঠিক আছে, কত হলো ব্যাসার্ধটা 7/5। তাহলে ব্যাস সমান কত হবে, ব্যাস সমান না 7 গুণ চিহ্ন 2/5। ঠিক আছে, 7/5 আছে, 7/5 গুণ চিহ্ন 2, তার মানে 14/5 এত সেমি। ঠিক আছে, সমান হচ্ছে গা 5 দুগুণে 10 আর 8 দুগুণ 16, 2.8 সেমি। ঠিক আছে, তো 3 নম্বরে দেখো কি বলেছে, ওই স্কুলে শর্টপাট খেলার জন্য যে বলটি ব্যবহার করা হয় তার ব্যাসের দৈর্ঘ্য 7 সেমি। ঠিক আছে, তা লিখলাম বলটির ব্যাস সমান 7 সেমি। তাহলে অতএব বলটির ব্যাসার্ধ কত হবে বলো, ব্যাসার্ধ হবে 7/2 এত সেমি। ঠিক, এবার বলেছে যে ওই বলটিতে কত ঘন সেমি লোহা আছে। ঠিক আছে, তাহলে বলটির আয়তন, তাহলে বলটির আয়তন সমান আয়তনের সূত্র কি, আয়তনের সূত্র
4/3 পাই আর কিউব সমান 4/3 পায়ের মান কত না 22/7 আর কিউবের মান কত না 7/2 কবার 3 বার যেহেতু কিউব আছে তাহলে 1 বার 2 বার 3 বার। ঠিক আছে, কাটাকাটি দেখো 7 7 একটা কেটে গেল 2 2 2 4 আবার 2 দিয়ে কাটছি 2 কেটে গেল আর 2 দিয়ে 22কে কাটলাম তাহলে 11 হয়ে গেল। তাহলে কত রইল 7 গুণ চিহ্ন 7 গুণ চিহ্ন 11/3 সমান 49 গুণ চিহ্ন 11/3। তাহলে সমান গুণটা এখানে করে নিয়েছি, তাহলে উপরে হলো 539/3। ঠিক আছে, এর পূর্ণটা করতে হবে। পূর্ণটা করলে কত হবে না 179 এত পূর্ণ 2/3 এত ঘন সেমি। ঠিক আছে, চলো পরের অঙ্কটা করবো। দেখো 4 অঙ্কটা বলছে 28 সেমি দৈর্ঘ্যের ব্যাস বিশিষ্ট একটি নিরেট গোলক জলে সম্পূর্ণভাবে নিমজ্জিত করলে যে পরিমাণ জল অপসারিত হবে তার আয়তন কত। বেশ, তাহলে এটা কি বার করতে হবে, আয়তন বার করতে হবে। ঠিক আছে, তো লিখছি গোলকটি ব্যাস সমান 28 সেমি, তাহলে গোলকটির ব্যাসার্ধ সমান 28/2 এত সেমি সমান কত হলো 14 সেমি। তাহলে গোলকটির আয়তন, তো গোলকের আয়তনের সূত্র কি 4/3 পাই আর কিউব মানগুলো বসাচ্ছি। তাহলে 4/3 পায়ের মান 22/7 আর আর কিউব মানে কটা 14 3টে, তাহলে একটা 14 গুণ চিহ্ন 2টো 14 3টে 14 এত ঘন সেমি। সাথে সাথে 14 কেটে 2 আর কাটাকাটি হবে না, তাহলে উপরে হচ্ছে 4 22 88 88কে 2 দিয়ে গুণ করলে 176, তাহলে 176 গুণ চিহ্ন 14 14 196/3। ঠিক আছে, তো ঘন সেমি। এবার এটা গুণ করে ভাগ করতে হবে। তো দেখো গুণ করলে কত হচ্ছে না গুণ করলে হচ্ছে 3 4 4 9 3 4 4 9 6 /3 এত ঘন সেমি। এ করছি পূর্ণ 3 একে 3 আবার 3 একে 3 মানে 14 3 4 12 12 হলে পরে 2 9 29 29 মানে 3 9 27 2 26 4 3 8 24 তাহলে 2/3 এত ঘন সেমি। ঠিক আছে, এটা হলো তোমাদের উত্তর। 5 নম্বর দেখো কি বলেছে, বলছে কোনো গোলকের গ্যাস বেলুনে ফোলাবার সময়ে তার ব্যাসার্ধের দৈর্ঘ্য 7 সেমি থেকে 21 সেমি হলো, তাহলে বেলুনটির পূর্বের ও পরের সমগোলকের ক্ষেত্রফল অনুপাত কত। তা লিখছি বেলুনটির এখানে পূর্বে বলে লিখলাম কয়ের অঙ্ক 5, তাহলে পূর্বে বেলুনটির ব্যাসার্ধ সমান কত বলে দিয়েছে 7 সেমি, তাহলে বেলুনটির সমগোলকের ক্ষেত্রফল কত সূত্র কত না 4 পাই আর স্কয়ার। তাহলে 4 পাই আর স্কয়ার মানে 4 গুণ চিহ্ন 22/7 গুণ চিহ্ন আর স্কয়ার মানে 7 গুণ চিহ্ন 7 একটা 7 কাটলাম, তাহলে 4 গুণ চিহ্ন 22 গুণ চিহ্ন 7। ঠিক আছে, এত বর্গ সেমি। আর বলেছে বেলুনটি ফোলানোর পর, তাহলে বেলুনটির ফোলানোর পর ব্যাসার্ধ সমান কত 21 সেমি। তাহলে বেলুনটি ফোলানোর পর সমগোলকের ক্ষেত্রফল সমান এটাও তাই
কি সূত্র? না 4πr²। অনুপাত কত হলো? না 4 গুণ চিহ্ন পাই মানে 22/7 গুণ চিহ্ন আর এর মান কত? 21। তাহলে 21 গুণ চিহ্ন 21, 3 7 21। তাহলে পেলাম 4 গুণ চিহ্ন 22 গুণ চিহ্ন 3 গুণ চিহ্ন 21। ঠিক আছে, তাহলে অতএব কি বলেছি? এই দুটির অনুপাত। তাহলে অতএব সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত, তল ক্ষেত্রফলের অনুপাত সমান, না উপরটা প্রথমটা 4 গুণ চিহ্ন 22 গুণ চিহ্ন 7 ইস্টু এটা হবে 4 গুণ চিহ্ন 22 গুণ চিহ্ন 3 গুণ চিহ্ন 21। ঠিক আছে, 4 কেটে গেল, 22 কেটে গেল, তো এখানে সমান পড়ে হলো 7 ইস্টু 3 গুণ চিহ্ন 21। আবার দেখো 7 3 7 21 কাটাকাটি হয়, তাহলে সমান 1:3 3 9, তাহলে 1:9। বুঝেছো আমাদের? তারপর আমরা দেখো বলছে একটি অর্ধগোলাকৃতি বাটি তৈরিতে এত বর্গ সেমি পাত লেগেছে, তাহলে বাটিটির মুখের ব্যাসের দৈর্ঘ্য হিসাব করি। ঠিক আছে, তো লিখলাম অর্ধগোলাকৃতি বাটির ব্যাসার্ধ সমান কত? না আর ধরে নিলাম আমি। ঠিক আছে, তাহলে অর্ধগোলাকৃতির বাটির বক্রতলের ক্ষেত্রফল, বক্রতলের ক্ষেত্রফল সমান, যেহেতু বাটি আছে তাহলে সামনের মুখটা কি হবে? ফাঁকা থাকবে, মানে এরকম হবে, সামনের মুখটা ফাঁকা, তাহলে এটা কি শুধু বক্রতলের ক্ষেত্রফলটা বার করতে হবে, হ্যাঁ কি না? দেখো এই অর্ধগোলক বাটি বলেছে, তাহলে এইটুকু ফাঁকা থাকবে আর এইটুকু শুধুমাত্র, তাহলে 2πr² সাথে সমান হবে, তো 2πr²। তো বক্রতলের ক্ষেত্রফল কি? না 2πr²। এটা শর্তানুসারে, না 2πr² সমান কত? না 127.2/7 এটা বলে দিয়েছে। তাহলে বলো 2πr² সমান কত হলো? 7 7 49, 49 2 51 1, 7 49 2 51, 51 1 তাহলে 5, 7 2 14, 14 আর 5 19 9 তাহলে 1 থেকে 7 8, তাহলে 891/7। ঠিক আছে, পূর্ণভাগ হলে তাই লিখছি 2 গুণ চিহ্ন 22/7 গুণ চিহ্ন r² সমান কত? না 891/7। এই 7টা কেটে দিলাম, তাহলে r² সমান কত পেলাম? না 891/2 গুণ চিহ্ন 22, 22কে 2 দিয়ে কাটছি, 2 11 22, আর এটাকে 11 দিয়ে কাটছি, 8 11 88 আর 1, তাহলে r² সমান কত পেলাম? না 81/2 দুগুণে 4। অতএব তাহলে আর সমান কত হবে? না √81/4 সমান 9/2। তাহলে অতএব ব্যাস সমান কত? না 9/2 গুণ চিহ্ন 2, তো সেমি সমান 9 সেমি। ঠিক আছে, তারপরে 7 নম্বর দেখো বলছে একটি নিরেট লোহার গোলের ব্যাসার্ধ দৈর্ঘ্য 2.1 সেমি, ওই গোলাটিতে কত সেমি ঘন সেমি লোহা আছে হিসাব করি, আর ওই বক্ষতলের ক্ষেত্রফলটা বার করতে বলেছে। বেশ, ঠিক আছে, 7 নম্বর দেখো না গোলকের ব্যাসার্ধ সমান বলে দিয়েছে 2.1 সেমি, তাহলে অতএব গোলকের আয়তন বার করলাম। আয়তনের সূত্র কি? না 4/3 πr³। ঠিক আছে, তাহলে সমান 4/3 গুণ চিহ্ন পাই মানে 22/7 গুণ চিহ্ন r³ মানে 2.1 গুণ চিহ্ন 2.1 গুণ চিহ্ন 2.1, দশমিক গেলে উঠালাম নিচে 10, 7 দিয়ে 21কে কেটে 3 আর 3 আর 3 কেটে গেল। ঠিক আছে, তাহলে পড়ে হলো কত? না 4 গুণ চিহ্ন 22 গুণ চিহ্ন 21 গুণ চিহ্ন 21 বাই
একটা, দুটো, তিনটে 10, 10 গুণ চিহ্ন 10 গুণ চিহ্ন 10, এত ঘন সেমি। ঠিক আছে, এটা গুণ করে নিচ্ছি। তাহলে 4 আর 22 হচ্ছে 88, আর 21 গুণ করলে হয় 441 বাই 1000। ঠিক আছে, এটা গুণ। দেখো গুণ করলে কত হচ্ছে না 3808 ডিভাইডেড বাই 1000, এত ঘন সেমি সমান হচ্ছে 38.808 এত ঘন সেমি। ঠিক আছে, তাহলে এত কি আছে না লোহা আছে। এটা একটা উত্তর। ঠিক আছে, আর একটা কি বলেছে না গোলকটির বক্রতলের ক্ষেত্রফল। তাহলে লিখলাম অতএব গোলাটির বা গোলকটির বক্রতলের ক্ষেত্রফল। তো বলো গোলকের বক্রতলের ক্ষেত্রফল আর সমগ্র তলের ক্ষেত্রফল একই, তাহলে কি হবে না 4πr², হ্যাঁ কি না? সমান 4 গুণ চিহ্ন 22/7 গুণ চিহ্ন 2.1 গুণ চিহ্ন 2.1, এত কি হবে বর্গ সেমি। একটা দশমিক কাটছি, তাহলে নিচে 10, দশমিকটা কাটলাম নিচে 10, 3 7 21, তাহলে গুণ হবে কত না 4 গুণ চিহ্ন 22 গুণ চিহ্ন 3 গুণ চিহ্ন 21 ডিভাইডেড বাই 10 গুণ চিহ্ন 10। তাহলে 4 22 88, 88কে 3 দিয়ে গুণ, তাহলে 88 গুণ চিহ্ন 3 গুণ চিহ্ন 21 ডিভাইডেড বাই 100। দেখো তাহলে সমান গুণ করলে কত হচ্ছে 5 5 4 4, তাহলে 55 44 বাই 100 সমান হচ্ছে 55.44, এত বর্গ সেমি। ঠিক আছে, আজ এতটাই থাক।